আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিশু হাসান। রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ক্ষত না শুকাতেই আগুনে পুড়ল পাশের গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার। শনিবার ভোর ৫:৩০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার ভোর ৫:৩০টার দিকে আগুন লাগে গুলশান ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে। তবে স্টেশনারি দোকানে পারফিউমের মতো দাহ্য পদার্থ থাকায় আগুনের ব্যাপকতা বাড়তে থাকে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। চোখের সামনে দোকান পুড়ে ছাই হওয়ার দৃশ্য দেখা ছাড়া কিছুই করার ছিল না ব্যবসায়ীদের। এই দোকানের উপরে নির্ভয় 12 মাস ওষুধ খায়, বাপ নাই কে। দাও দাও করে চলতেছে, নিয়ন্ত্রণ করার কোনো কর্তব্য কোনো ওরকম তদারকি নাই, আমারই কোনো ব্যবস্থা নাই। ফায়ার সার্ভিসের কাজ করতে শুকনা থাকে আমাদের, যেখানে আগুন জ্বলেছে ওখানে কোনো আগুনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করানোর জন্য এখন আমরা কুলা উঠতে পারি নাই। এই একবার পুড়ে গেছে, আবার পুড়ে গেছে, আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের অভিযোগ, ২০১৭ সালে আগুন লাগার পর তাদের যে সুপারিশ ছিল তা মানা হয়নি। মার্কেটটা খুবই ঝুঁকিপূর্ণ, আমরা কিন্তু এটাকে আমরা ঘোষণা করেছি, এটা হলো অগ্নি নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং বলেছি এটার করার জন্য। ঠিক আছে, মন্ত্রণালয়, হ্যাঁ, আমরা এর বিরুদ্ধে এরা আবার রিট করে, যেটা এখন রিটে আছে, এটা আদালতের প্রক্রিয়াধীন আছে। এটা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, মার্কেটটিতে এর আগে যখন আগুন লাগে তখন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এখনো অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যেভাবে আমরা নিরাপত্তার মধ্যে নিয়ে আসছি, বলয়ের মধ্যে আমাদের মার্কেট, আমাদের বাণিজ্যিক ভবন, আমাদের বাসা বাড়ি সবগুলোই কিন্তু এখন নিরাপত্তার মধ্যে আনার সময় হয়েছে। তবে এসব অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। তারা বলেন, সিটি কর্পোরেশন টাকা নিচ্ছে অথচ কোনো নিরাপত্তাই দিচ্ছে না। আমরা বাঁচতে চাই, এর আগে আমাদের সব পুড়িয়ে গেছে, এখনো যদি ফায়ার সার্ভিস ভালো কাজ করে আমাদের এই মার্কেট সেফ হবে। আমরা বিনয়ের সাথে বলছি, আমাদের এর আগে মার্কেট পুড়িয়ে সব কিছু শেষ হয়ে গেছে। এই মার্কেট আল্লাহর রাস্তায় প্রধানমন্ত্রী থেকে সরকারের সর্বস্তরের জনগণ আমাদের পাশে আসুক। আমাদের দেশের দায়সারাভাবে হয়, যখন কোনো কিছু হয় তখনই এগুলা নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আর এইসব কার্যক্রম আর থাকে না। এখানে যদি মাত্র দেখি যে এখানে আগুনটা ধরছে, এই জায়গায় একটা এই একটা আছে খুব একটা খুব, আর এই অর্ধেকখানি আগুনটা ফুটছে আর কি। এই যে দারোয়ান মাস শেষে সিটি কর্পোরেশনের টাকা নিতে আছে, ঠিক আছে, চলতে আছে, কিন্তু কোনো ব্যবস্থাপনা হেরা 1 মাস 2 মাস পর আসে, টাকা তুলতে আসে। পড়ার পরে যে আমাদের যে ড্যামেজ হয়েছে, গভর্নমেন্টের একটা মানে সাবসিডি দেওয়া দরকার ছিল, সেই সাবসিডি পর্যন্ত আমাদেরকে দেয় নাই। কথা ছিল অনেক কিছু করবে, সেটা শুধু ওই কথার মতো রয়ে গেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিস। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান সহ 25 জন মারা গেছেন। শুক্রবার বেলা 2টার পর ভবনটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও তাদের সহায়তা করে। তবে দুর্ঘটনাস্থল থেকে আর কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানায়, নিখোঁজ বলে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। দুর্ঘটনাস্থল দেখতে যান গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে জাতীয় কমিশন গঠনের দাবি জানান তিনি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম অগ্নিদগ্ধ ভবন দেখতে গিয়ে বলেন, ভবনটি নিয়ম না মেনে 18 তলার পরিবর্তে 22 তলা করা হয়েছে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, শিগগিরই নিয়ম না মানা উঁচু সবগুলো ভবনের বিরুদ্ধে অভিযানে নামবেন তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।